হ্যালো এভরিওয়ান, তো আমি রূপালী, আমি নিপা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু আজকে নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির কিছু ক্লিপস যেগুলো ভীষণই ফানি। হ্যাঁ, আজকের ভিডিওটা সত্যি খুব একটা ফানি ভিডিও হতে চলেছে। একদমই। হ্যাঁ, তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও করছি। একদম, ও কিন্তু একদমই ফার্স্ট টাইম, তার জন্য কিন্তু একটু নার্ভাস হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ তোমরা তো আমাদের ভিডিওতে ভীষণই পছন্দ করো। তো তোমাদের জন্যই কিন্তু আমাদের এরকম ভাবে আসা। তো চলো আজকে টাইটেলটা আগে জানা যাক। তো বলছে দিদির মাথা গরম হয়ে গেছে, দিদির মাথা গরম হয়ে গেছে। তোমরা তো বুঝতেই পারছো, মানে দেশের কথা কিন্তু এখানে বলতে চলেছে, মানে হতে চলেছে। তো কি হতে চলেছে না চলেছে অবশ্যই ভিডিওর মধ্যে দেখবো। তো আমাদের মেইন ভিডিও রেস্ট অংশে চলে আসবে, তোমরা সবাই চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি দেখা যাক। মোদি চল বিজেপি চল। ভাই এতদিন আমরা মোদি চোর বিজেপি চোর বলতাম, কারণ হাসু আপুরে ইউজ করে বাংলাদেশকে লুইটা ফুইটা খাইছে। শেষমেশ আমাদের হাসু আপারই চুরি করে নিয়ে গেছে, আর এখন দিদিরাও শুরু করে দিচ্ছে। এখন এমন একটা নিউজ হওয়া উচিত ছিল, হাসিনার সাথে মোদির সংসার মানতে পারতেছে না মমতা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই অনেক বেশি মজার হবে। তাহলে চলুন আমরা একসাথে পুরো মজার ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল। নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছে। রাকিব ভাই লাইক, আমি কিতার মধ্যে টাকা ধারিলাম, কিতার মধ্যে গরু দিয়ে হাল চাষ করা গেলেও গাধা দিয়ে হাল চাষ করা যায় না। আন্দোলন হোক মাঠে ঘাটে, ইনবক্সে অথবা ক্যাম্পাসে, সব জায়গায় পুরুষ নারীর কাছে দুর্বল। এইটা কিন্তু সুন্দর ছিল, পুলিশ চোরের প্রেমে পড়ে গেছে না, মানে আন্দোলনকারীর। তার এদিকে দেখেন বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে আন্দোলনের সময় পুলিশ শুধু ছাত্রলীগের পিছনে দৌড়াইছে, তা না হলে আজকে তারা বউ নিয়ে সংসার করতে পারত। একটি, দুইটি কিংবা পাঁচটি নয়, একজন সরকারি কর্মকর্তা নিজের সরকারি চাকরিকে পুঁজি করে বিবাহ করেছেন। ও মাই গড, 17টা বিয়ে করছে। সরকারি চাকরি কত নাম্বার স্ত্রী? এটা তো আমি, উনি যখন আমাকে বিয়ে করছে তখন বলছে আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী। আচ্ছা, পাওয়ার অফ গভর্নমেন্ট জব। অনেক মেয়েরা আছে যারা শুধু সরকারি চাকরি দেখলেই হলো কবুল, তাদের জন্য ঠিকই আছে। তবে আমি শিওর এই লোকের প্ল্যানিং ছিল প্রত্যেকটা জেলাতে একটা করে মুরগি ধরবে আর ফ্রিতে জামাইয়া ধরে পুরো দেশ ঘুরবে। এইদিকে দেখেন আপনি আমি, আমাদের চাকরিও নাই, বউ নাই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স কেনার মিশনে হেরে যাওয়া কিছু সই নেই। रुको जरा सबर करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এবারে ব্যবসায় পুরো লালবাত্তি। আইফোন 17 প্রো ম্যাক্স আর কেনা হলো না। এইভাবে কক্সবাজারের প্রত্যেকটা হোটেল রুমে অভিযান চালানো হোক, আইফোন ব্যবসায়ীদের ব্যবসায় লালবাত্তি বাজানো হোক। কফিলের মেয়েদেরকে নিয়ে আজকে মরুভূমিতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক আনন্দ করলাম। কফিলের মেয়েদের সাথে আনন্দ। এতদিন শুধু জানতাম কফিলের মেয়ে দেখতে সুন্দর, আচ্ছা আজকে দেখলাম তার হাতের শক্তি। তার হাতের শক্তি দেখছে, অন্য কিছু না। এটা দেখার পর পুরো 1 ঘন্টা আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। আজকে কফিলের মেয়ে আমাকে তাদের বাসায় নিয়ে আসছে, বাসার ভিতরে কফিলও নেই। বাসায় কফিল নাই, এই তো সুযোগ সবকিছু জয় বাংলা করে দেওয়ার। সে আমাকে বলছে তাকে একটা কাজ করে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম কিসের কাজ? সে আমাকে বলতেছে তুমি আমাকে একটা ভিডিও করে দাও। খালি বাসায় ভিডিও করতে ডাকছে, বুঝি তো আমরা বুঝি ভাই। এখন যদি বাসায় কফিল আইসা দুইটার একসাথে দেখে না, তাহলে কোনো কথা নাই, এরে পাশার উপর লাথি মাইরা বাংলাদেশে পাঠাই দিবে।
50 টাকার একটা ভাড়া নিয়ে আইসা বলছিলাম গাউসিয়া আমি এমনি আসতে চাই না, কিন্তু গরমের মধ্যে যাত্রী পাওয়া যায় না, গাউসিয়া যাত্রী পাইছি, গাউসিয়ায় আইছি। এই তো এইটা দেখার অপেক্ষায় ছিলাম। রিক্সা ব্লগিং, উপসেট টেসলা ব্লগিং, একে তো কোনো সার্টিফিকেট নাই না, মানে লাইসেন্স নাই, তার উপরে আবার এক হাত দিয়া ক্যামেরা ধরছে আর এক হাত দিয়ে হেলিকপ্টার চালাইতেছে। একটু পরে দেখবেন কোনো এক ভদ্রলোকের প্রাইভেট কারের পিছনে গিয়ে মাইরা দিচ্ছে। আর এইভাবেই এই টেসলা ব্লগিং শেষ হবে। কি বলবো, যাই হোক। খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে 15 কোটি টাকা চাঁদাবাজি, সিআইডির মামলা। 10% না পেয়ে দেশ নেতা। অসুস্থতার কথা বলে 15 কোটি টাকা মারা চোর। ভাই এটা অ্যাবসলিউটলি সিনেমা। আমার নামের স্পেলিংটা হচ্ছে মুহাম্মদ বিন ইয়ামিন মোল্লা। ও এই সেই চাচা বিন ইয়ামিন মোল্লা। আমার যে ইয়ামিন ময়ের আচ্ছা, উপরে কি লেখা? 200 টাকার চুক্তিতে এসে যখন 230 টাকা পায়, ওভার এক্সাইটেড। ভাই এই চাচা হচ্ছে ওই যে দলমত নির্বিশেষে আন্দোলনকারী। আচ্ছা, এটা হচ্ছে নির্বাচন আর সামনে হচ্ছে ফখরুল সাহেব। ওকে, আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব নির্বাচনটা সামনে দিচ্ছে কিন্তু দিচ্ছে না। ভাই এটাকে আপনি বর্তমান সময়ের একদম পারফেক্ট একটা মিমও বলতে পারেন, মিম অফ দ্য ইয়ারও বলতে পারেন। প্রমাণ করেন এটা দিয়ে স্যার ভোট হয়ে যাবে। প্রমাণ করতে পারি না তোমার গান, তাহলে তো আপনি ভোট চুরি করতে। চুরি করলে কি করবা তুমি? ভোট চুরি করছে তো কি হয়েছে? কি করবা তুমি এখন? কিচ্ছু করতে হবে না, ইসলামী শরিয়াটা ফলো করলেই হবে। চুরি করলে কি জানো করে? হাত কেটে দেয়। স্যারের হাতটা আগায় নিয়ে আসেন, বাকিটা দেখা যাবে। আচ্ছা, এই হচ্ছে নারায়ণগঞ্জের প্রিয় লিডার পীর মাওলানা জাকির হুজুর। ভাই আমার জাকির হুজুরকে দেখে যেটা মনে হচ্ছে না, বেচারা ঈদ মিলাদুন নবী নয়, বিয়ে করতে যাচ্ছে। ওই যে কথা আছে না, প্রকৃতি কখনো শূন্যস্থান পূরণ করতে ভুলে না। একজন গেছে আর একজন চলে আসছে। ছাড়তে আর কয়েক মিনিট বাকি, ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ল। আহা, বেচারা প্রকৃতির ডাকে সাড়া দিতেছে আর পিছন থেকে ভিডিও করতেছে। রানওয়ের পাশে বসে প্রস্রাব করতে দেখা যায় এক বৃদ্ধকে। আশেপাশের যাত্রীরা বিমানে থাকা পাইলট বিস্মিত হয়ে পুরো ঘটনায় ক্যামেরা বন্দী করে ফেলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভারতের বিহারের দারভাঙ্গা বিমানবন্দরে সম্প্রতি ঘটে গেছে এমনই এক অদ্ভুত ঘটনা। ভাই বয়স বাড়লে নাকি বয়সের সাথে সাথে ব্রেকও লুজ হয়ে যায়, তাই চাচা রিস্ক নিতে চায় নাই। বিমান নষ্ট করার চেয়ে রানওয়ে নষ্ট করা অনেক ভালো। বেচারা ভালো কাজ করতেছে আর এইদিকে পিছন থেকে পাইলট ভিডিও করতেছে। এদের আর কমন সেন্স হইল না। এই ডান দেখা বেচারা কনে বিলাই, এ আবার কোন চোদ্দারে বিয়া করলাম। যত বড় নাচা রাখো, এইটাই হচ্ছে তোমার জীবনের শেষ নাচ। এরপরে বউয়ের কথায় নাচতে হবে। ভাই এখনই যে পরিমাণ কবর তুলাইতেছে না, বাসর রাতে যে কি করবে আল্লাহ ভালো জানে। তুমি রিলেশন করো? জি। এতটুকু বয়সে তুমি রিলেশন করো? বড় হয়ে যদি মাইয়ে না পাই হইলো কি এখন হইতে শুরু করে দিছি। দেশের অবস্থা, প্যান্ডিজনের পোলাপাইরেরও ফিউচার নিয়ে কত চিন্তা। বর্তমান যুগের যে ভয়ানক অবস্থা না, ছোটবেলা থেকে এরকম প্ল্যানিং না করে রাখলে বড় হয়ে আর ছেলে মেয়ে খুঁজে পাইবে না, আর মেয়ে ছেলে খুঁজে পাইবে না। মাঝখান থেকে ঘটকের ব্যবসা লাল বাত্তি।
আচ্ছা, খালা আছে হচ্ছে মহাবিপদে, প্লেনে বসে পান খেতে পারে না, আবার জানলাও খুলতে পারে না, তার প্লেনে চড়ার শখ মিটে গেছে। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। তো গাইস ওরা দেখলে মানে বলছে মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি, মানে মোটামুটি ভাবে দিদি পুরো খেপে খাওয়া হয়ে গেছে। ওই জায়গাটা আমার বেশ ভীষণ হাসি পেয়েছে, হাস্যকর ছিল। আর প্রতিটা ক্লিপস কিন্তু মানে জাস্ট ওয়াও ছিল। আর সবচেয়ে সত্যি কথা, এটা কিন্তু একটা বাস্তব কথা, মানে পাইলট ওই কাজটা না করলেই পারতো, কিন্তু তাও জানি না কেন করেছে, জাস্ট করেছে বলে হয়তো ভাইরাল হয়ে গেছে। কেননা ওটা তো প্রকৃতির একটা ব্যাপার, এবার কিছু করার নেই, সে তো কিছু করার মানে সে চাইছিলই যে আমি বিমানটা নষ্ট করবো না, আমি বাইরে করতে চাই। এবার ব্যাপারটা হয়েছে সেখানে পাইলট সেটা একদম মানে এটা একদমই কিন্তু সেটা এদেশ হোক ওদেশ হোক পুরো কিন্তু ভাইরাল হয়ে গেছে। কি বলিস? একদমই তাই, একদম। আর আমার ওই জায়গাটা বেশ ভালো লেগেছে, যেখানে ওই যে বর নাচছিল, ও নাচটা সত্যি খুব ওয়াও ছিল, মানে সত্যি কথা। আর ছোটরা সত্যি এই যে আমরা এখন এত বড় হয়েছে, আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি যে এখন থেকে ছোটরাই ভাবছে যে না কিছু করে রাখবো, বড় হয়ে যদি কিছু না পাই। তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে যে ভিডিওগুলো তোমাদের মানে ভিডিওর ক্লিপস গুলো তোমাদের কেমন লাগলো, কারণ ভীষণই মজাদার ছিল। তোমরা তো জানোই যে অস্থির ভিডিওর বাঙালি মানে অস্থির বাঙালি ভিডিওগুলো খুবই সুন্দর হয়। আর আমাদের রিয়াকশন তোমাদের কেমন লাগলো, যেহেতু ও ফার্স্ট টাইম রিয়াকশনটা দিলো, রিয়াকশন ভিডিও আর কি করলো, তো তোমরা অবশ্যই আমাদেরকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আমরা পরের পার্টে চলে আসবো। তো চলো আজকের মতো টাটা।